জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখালপুরের শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ সহ ৬ জনকে হত্যা মামলার রায় আজ হচ্ছে না। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার এ দিন ধার্য করেছিলেন। আজ রায় পিছিয়ে ২৬ জানুয়ারির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল চত্বরে আছেন সহকর্মী হুমায়ুন চিস্তি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, মামলার রায় ঘোষণা পিছানো নিয়ে আপনার কাছে শেষ কী তথ্য আছে আমাদেরকে জানান। ধন্যবাদ মারিয়া। আপনি যেমনটি বলছিলেন যে আজকে জুলাই গণ অভ্যুত্থানে চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আজকে মামলার রায় ঘোষণার কথা ছিল এবং সবাই সব কিছুই ঠিকমতো সবাই প্রস্তুত ছিল এবং একই সাথে এই রায় ঘোষণাটি সরাসরি বিটিভিতে সম্প্রচারের কথা ছিল, কিন্তু 11:30টার দিকে বিচারপতিরা এজলাসে আসেন এবং এজলাসে আসার পরে তারা জানান যে রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ার জন্য রায় ঘোষণা আজকে হচ্ছে না এবং রায়ের তারিখ পিছিয়ে তারা ২৬ জানুয়ারি রায় ঘোষণার নতুন তারিখ ঠিক করেন। মারিয়া, আজকে এই রায় ঘোষণা ছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম রয়েছে এবং রায়ে তারিখ পেছানোর পরেই ওই ট্রাইব্যুনাল-১ই বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যেই ট্রাইব্যুনাল-১ সেখানে জুলাই আন্দোলনের রামপুরায় যে ২৮ জনকে হত্যা করা হয় সেই মামলায় বিজিবি সদস্য লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ ৪ জনের বিরুদ্ধে যে মামলা, সেই মামলার আজকে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল এবং যখন রায় ঘোষণা পিছানো হয় তারপরে চিফ প্রসিকিউটর এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা শুরু করেন এবং সেই সূচনা বক্তব্য উপস্থাপন এখনও চলছে। এদিকে ট্রাইব্যুনাল-২-এ আশুলিয়ায় ৫ মরদেহের সাথে জীবিত ১ জনকে পোড়ানো সহ ৭ জনকে হত্যার যে মামলা, সেই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে। এখন যুক্তিতর্ক উপস্থাপন করছেন আসামিপক্ষ। আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পরেই এই মামলারও রায় ঘোষণার দিন ঠিক করবেন ট্রাইব্যুনাল। তারপরে যে তারিখ ঘোষণা হবে সেখানেই রায় ঘোষণা হবে কি রায় দেবেন। আর এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা আছে, সেটা হচ্ছে জুলাই গণ আন্দোলনে প্রথম যিনি শহীদ হন রংপুরে শিক্ষার্থী আবু সাইদ, সেই আবু সাইদ হত্যা মামলার আজকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে। আশুলিয়ার মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পরেই হয়তোবা এই মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে। এই ছিল আজকে এখানকার সর্বশেষ খবর। মারিয়া। চিস্তি, আপনাকে ধন্যবাদ। আপনি ট্রাইব্যুনাল চত্বরেই থাকুন, আমরা পরবর্তী তথ্য জানতে আবার আপনার সাথে যোগাযোগ করব।